মেট্রো কিন্তু ড্রাইভারলেস, এখানে কোনো ড্রাইভার নেই। বাংলাদেশ, ইস বাংলাদেশ ভালো ভালো। আর এটা কি পরিমাণ স্পিড আসলে সেটা বাইরে থেকে উপলব্ধি করা যায়, ভিতর থেকে কিন্তু ওরকম বোঝা যায় না। টুডে আই উইল এক্সপ্লোর রিয়াদ মেট্রো। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব রিয়াদ মেট্রোতে। এই মেট্রো রেলে আসলে কি রকম সুবিধা এবং কি চলাফেরা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিস্তারিত। আমি এখন অপেক্ষা করতেছি বাসের জন্য। আমি বাসে করে যাব কিং সাউদ ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটি থেকে ওইখানে আপনার রয়েছে মেট্রো স্টেশন। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেট্রো। তো বাসটির জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এই হলো বাস। ওপেন হয়ে গেল। এই হচ্ছে আমার কার্ড। আমার কার্ডে ছিল 9 রিয়াল টাকা, সেক্ষেত্রে 4 রিয়াল টাকা কেটে নিয়েছে। আমার কার্ডে কিন্তু 5 রিয়াল টাকা আছে। আমি 2 ঘন্টার জন্য আপনার ই পাস নিয়ে নিলাম। সেই ক্ষেত্রে আমি 2 ঘন্টা এই সৌদি আরবে যেই সকল বাস রয়েছে এবং কি যেই সকল আপনার মেট্রো রেল রয়েছে, আমার কিন্তু আর নতুন করে তারা টাকা কাটবে না, অটোমেটিক তারা টাকা কেটে নিয়েছে। তাদের একটা সার্ভার রয়েছে, এই ডার্বের ভিতরে আপনার কিন্তু সেট হয়ে গেছে। আমি 2 ঘন্টার জন্য ই পাস নিয়ে নিয়েছি। আমি যেই দিকেই যাই না কেন সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে আর তারা টাকা কাটছে না। এই হলো একটা সুবিধা। আপনি যখন দেশটাকে ছেড়ে আসবেন তখন আর যাই হোক বা না হোক, আপনি যখন বাসে উঠবেন অন্যান্য দেশে গিয়ে, তখন কিন্তু আপনি হেল্পার মামাকে খুব মিস করবেন। আপনি দরজা ঠিক হয়ে দেখতে পারবেন, কিন্তু আসলে দেখতে পাবেন না ওইখানে গিয়ে কেউ বলতেছে ডান পাশে কিংবা বাম পাশে। এই দেশে আসলে হেল্পার হয় না, একজন বাস ড্রাইভার যত বড় বাস হোক না কেন সে নিয়ন্ত্রণ করে যে আমি যে বাসটাতে যাচ্ছি মূলত সেটা কিন্তু ডাবল আপনার বিশাল বড় আকারের একটি বাস। ওইখানে কিন্তু একজন হেল্পারও নাই। সেই যে দরজাটিতে কিন্তু কোনো হেল্পার বা কোনো মানুষ নেই। এটি অটোমেটিক খুলে এবং এটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। না কে প্রো মেট্রো স্টেশন ممكن هو تعني واجه يجي هو رو مترو ستيشن اه هو يجي ولا ما يجي وجي شكرا مدير। তো সেই ক্ষেত্রে আসলে আমার একটা মিস্টেক হয়েছে কি, আমি আপনার ভুলবশত অন্য সিরিয়াল তো যেহেতু অনেকগুলা, ওই পাশে রয়েছে মেট্রো, আর ওইটা দেখবো আসলে যায় কিনা। মেট্রোতে স্টেশনে চলে এসেছি। এইখান থেকে আসলে আমার একটা বাসে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেটা কেমন, সেটা হচ্ছে আমি 341 মূলত কিং সাউথে যায়, কিন্তু আমি 7 নম্বরে উঠছিলাম, এর জন্য আসলে গন্তব্যটা একটু কমে গেছিল। আর মেট্রোর জন্য আসলে লিফটও আছে, সিঁড়িও আছে, কিন্তু যাই হোক যাওয়া যাক আসলে লিফটে। তো আমি চলে আসলাম আপনার মেট্রো স্টেশনে এবং এখান থেকে আসলে বিস্তারিত দেখি। এই হচ্ছে মূলত ম্যাপটা, আসলে কোথা থেকে কোথা যায়। আর এখান থেকে কার্ডটা পাঞ্চ করে তো অবশেষে কিন্তু আমি একেবারে আপনার এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নিয়ে যেতে হবে উপরের দিকে। উঠতে না উঠতে কিন্তু মেট্রোর যে একটা সাউন্ড সেটা কিন্তু শোনা যাচ্ছে। আমার মূলত টার্গেট কিন্তু ভ্রমণ করা, যে কোনো জায়গায় হতে পারে, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি অপেক্ষা করব যে আসলে আমাদের এই লাইনের যে আসলে মেট্রো ট্রেনটি আসবে সেটার জন্য। তো আমি কোনো এক পাশে সিট নিয়ে বসে পড়ি এবং অপেক্ষা করি নেক্সট মেট্রো আসার জন্য। رو دور بس دور ايوه روح جامعة الملك سعود بعدين تعال. مسعود ايوه استاذ الملك فهد. ملك فهد ايوه بعدين انت يبغى دور ايوه ولا يبغى زحمه ناس كثير روح ماليه. ماليا طيب عفوا। তো সে হয়েছে মূলত তোমাকে বললো যে আসলে এভাবে গেলে তুই ভালো করে ঘোরাফেরা করতে পারবি, কোনো ঝামেলা থাকবো না। এখন যে জায়গাটাতে আমি অবস্থান করছি এটাই সেই রিয়াদ মেট্রো। যে প্রকল্পনাটি তৈরি করতে আপনার প্রায় 25 বিলিয়ন ইউএস ডলার খরচ করছে। 13 বছর আগের কাঠ দিব্যি আপনার চলাফেরা করতেছি কোনো ঝামেলা ছাড়া। তো তারা চায় আসলে এক কার্ডের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য, যেটা আমাদের বাংলাদেশে আসলে সম্ভব হয় না। এক একটার জন্য এক একটা কার্ড, এক একটা খরচ আলাদা আলাদা করে তারা। একটা জিনিসকে আসলে মানুষ কিন্তু যাতায়াত করে আসলে কোনো জায়গায় যাক বা না যাক, সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষ কি চায় আসলে নতুন যে আপনার মেট্রো চালু হয়েছে সেক্ষেত্রে সবাই চায় আসলে মেট্রোটাকে এক্সপ্লোর করার জন্য। ইতিমধ্যে কিন্তু মেট্রো চলে এসেছে, আর মেট্রোর যে অবস্থা আসলে এমন ভয়াবহ অবস্থা, আসলে জায়গা পাবো কি না পাবো সন্দেহ, কারণ সব জায়গায় আপনার ভরপুর পাবলিক কাছেই আছে। তারপরে আমি চেষ্টা করবো আসলে একটু ভিতরে চলে যাওয়ার জন্য। এটার ভিতরে ফুল, কোনো জায়গায় ওইরকম আসলে জায়গা পাচ্ছি না। তারপর আসলে দেখার চেষ্টা করবো, কারণ সবগুলা বগি আপনার ফুল, বিশেষ করে
ইতিমধ্যে দেখতে দেখতে কিন্তু লক হয়ে গেল আর মেট্রোটি চলে যাবে। আসলে কি এক ভয়াবহ অবস্থা। সৌদির মানুষ সেই ক্ষেত্রে যেই দিন নাকি চালু হয়েছিল সেই দিন তো আরো পাবলিক ছিল, এখন তো তুলনামূলক কিছুটা কম হয়ে গেছে। তো আমি হয়েছে এই ব্যক্তিটাকে মূলত রিকোয়েস্ট করলাম, সে আসলে স্যাক্রিফাইস করে মূলত দিয়ে দিল জায়গাটা। দেখানোর চেষ্টা করবো আসলে পেছনে যেহেতু নতুন নতুন মোটামুটি পাবলিকের অনেকটাই আনাগোনা বেশি, পাবলিকের চলাচল একটু বেশি। আপনার পেছনে ভিউটা দেখলে বুঝতে পারবেন আসলে এখানে কিন্তু আর মেট্রো কিন্তু ড্রাইভারলেস, এখানে কোনো ড্রাইভার নেই। জিনিসটার অনুভূতি আসলে অন্যরকম, যে নাচার বিষয়ে আসলে বুঝতে পারবেন মেট্রোর যে ফিল। আইও সাবস্ক্রাইব, শুকরান হাবিবি। সে সাবস্ক্রাইব করে দিল মূলত যে ইউটিউব আর ফেসবুক, ইয়া শুকরান। তো যাই হোক, আসলে এখানে বোঝা যায় না আসলে আর ওইরকম কোনো আপনার জ্যাম বা আপনার ট্রাফিকও নাই যেহেতু। তো এরা কিন্তু অনেকটা আসলে অ্যাক্টিভ মানুষ, এরা কোনো মাইন্ডই করে না। সেই ক্ষেত্রে কি সুন্দরভাবে আপনার এক একজনে বসে বসে বাংলাদেশ ইস বাংলাদেশ ভালো ভালো। তো সে কিন্তু আসলে বাংলাটাও শিখে নিয়েছে যে কেমন আছে। তো যাই হোক, আসলে চলাফেরা করতে 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 মানুষের অন্যরকম একটা এক্সপেরিমেন্ট হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে আসলে তারা অনেক অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে তারা কোনো মাইন্ডই করে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে সেই ক্ষেত্রে তারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসতে চায় না। সবার ক্ষেত্রে আসলে এক হয় না বিষয়টা। এখানে আমি দীর্ঘ 10 মিনিট হয়ে গেছে আসলে অপেক্ষা করতেছি, তারপরে আসলে সিট পাইতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ট্যুর ভ্রমণ শেষ আর আমি টোটাল আপনার 4 রিয়ালে সব ঘোরাফেরা শেষ দিয়ে দিলাম। আসলে 2 ঘন্টার জার্নি ছিল বাস এবং কি মেট্রোতে। অবশেষে আমার আসলে যাওয়ার পালা, রুমে যাওয়ার পালা। অনেকটা আসলে ঘোরাফেরা হলো। অবশেষে এই হলো কার্ড, এখানে পাঞ্চ করে যেতে হবে, দেখতেই পেলেন অলরেডি পাঞ্চ করা শেষ, চলে যাচ্ছে। যাই হোক, আসলে রিয়াদ মেট্রোটা আমার কাছে ঘুরে ফিরে এবং কি আসলে এটার পরিবেশ সবকিছু আমার কাছে ভালো লাগছে। আপনার কি সুন্দর পরিপাটি করা আসলে মেট্রো, আবার সিকিউরিটি রয়েছে। এটা আসলে অনেক কম খরচে আপনি চাইলে এখান থেকে কিন্তু এয়ারপোর্টেও যেতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো আসলে অতিরিক্ত টাকা লাগবে না। আপনি 4 রিয়াল দিয়ে আপনি একেবারে এয়ারপোর্ট চলে যাবেন, যেখানে আপনার ট্যাক্সিতে গেলে মোটামুটি আপনার 40-50 রিয়াল লাগতো। তো যেহেতু রাত হয়ে গেছে, এখন আমার আসলে রুমে যাওয়ার পালা। তো আশা করি ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।